পুরুলিয়া বীর মানুষদের ভূমি। এখানকার ছৌ নাচের মধ্যেও সেই বীরত্ব প্রতিফলিত হয়েছে। কিন্তু অমিত শাহের কথাবার্তা একেবারেই মানাচ্ছে না। बंगाल कभी रविंद्र संगीत की धुन पर घूमता था, रविंद्र संगीत की धुन पर नाचता था। वो बंगाल में टीएमसी ने रविंद्र संगीत को लुप्त करने का काम ममता बनर्जी की टीएमसी सरकार ने। কবিগুরু রবীন্দ্রনাথের গান কেউ লুপ্ত করতে পারে? চোখ বন্ধ করে বাংলার যে কোনো ঘরে ঢুকে পড়ুন, যে কোনো বাচ্চা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবে। কিন্তু অমিত শাহের মন শুধুই ভাঁওতাতে। नरेंद्र मोदी जी ने 2.5 करोड़ से गरीब लोगों को रहने का घर दिया, 11 करोड़ गरीबों के घर में बिजली पहुंचाया। মোদিজিরও একই সুর। মিথ্যের ফুলঝুরি। আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা আটকে রেখে মোদিজির সরকার বঞ্চিত করছে বাংলার গরিব মানুষদের। 3 বছর ধরে মোদি বাবু কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য, 100 দিনের কাজের টাকা দেয়নি। নরেন্দ্র মোদির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে, যে রিমোট কন্ট্রোল টিপে মানুষের টাকা বন্ধ করে দেবো, আপনার কাছে আগামী দিন ইভিএম এর বোতাম আছে। এদিকে অমিতজির ভাঁওতা চলছেই। हमने तय किया है जंगल महल के अंदर भी नया एम्स बनाकर मेरे आदिवासी और कुर्मी भाइयों को स्वास्थ्य की सुविधाएं देंगे। জঙ্গল মহলে এইমস হাসপাতাল আজও হলো না, কিন্তু রাজ্য সরকার পুরুলিয়ায় তৈরি করেছে সুপার স্পেশালিটি হসপিটাল। আদিবাসী মানুষের উন্নয়নের জন্য মেডিকেল কলেজ, পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটাল, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল আমরা সবাইকে নিয়ে করি। প্রত্যেক ঘরে একজনের চাকরি নিয়েও অমিতজির জুমলা শুনে নিন। हर घर में एक रोजगारी कम से कम 5 साल में भारतीय जनता पार्टी देने जा रही है। আজও হলো না প্রত্যেক ঘরের একজনের চাকরি, উল্টে সারা দেশে বেকারের সংখ্যা বেড়ে গেল। একটা অনাচারের সরকার, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদি বাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। আর বনজ সম্পদের ন্যূনতম মূল্য? वन अधिकारों को लेकर, कृषि उत्पादों के सही मूल्य को लेकर ये हमारी सबसे पहली प्राथमिकता में रहा है। আসল ঘটনা হলো, জঙ্গল সংক্রান্ত আইন প্রয়োগ করে মোদি সরকার উন্নয়নের নামে বনবাসীদের উচ্ছেদ করে ব্যবসায়ীদের হাতে প্রকৃতি ধ্বংস করার লাইসেন্স দিয়ে দিচ্ছে, আর মুখে দলিত আদিবাসী জনজাতি প্রেম দেখাচ্ছে। এই তো কদিন আগে বিজেপির উচ্চ বর্ণের এক নেতা প্রস্রাব করলো এক দলিত যুবকের গায়ে। এই ঘৃণ্য ঘটনা বাংলায় ঘটবে না। আমরা একমাত্র রাজ্য যে আদিবাসীদের জমির অধিকার কেড়ে নিতে দেব না বলে আইন করেছি। জওহরলালের পাট্টা আমরা দিয়েছি। মোদিজি ও অমিতজি রান্নার গ্যাস এবং স্বচ্ছ পানীয় জল নিয়েও জুমলা দিচ্ছেন। पुरुलिया में पानी का संकट ये बहुत बड़ी समस्या है। आपकी इन दिक्कतों को प्राथमिकता के आधार पर दूर किया जाएगा। উজ্জ্বলা যোজনা এবং স্বচ্ছ পানীয় জল দুটোই ব্যর্থ প্রকল্প। গ্যাসের দাম এত বেড়ে গেছে যে গ্যাস কানেকশন পাওয়া গরিব সিলিন্ডার কেনা ছেড়ে দিয়েছে, আর মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। দেখুন, গ্যাসের দামটা বাড়লো কমলো এটা বড় কথা না, হয়তো এখন কমিয়েছে, এটার গ্যারান্টি কি আছে যে ভোটটা গেলেই তার 4 ডবল না করে দেয়? অন্যদিকে 2018-19 সালে স্বচ্ছ জল প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ 0.6% থেকে কমে হয়েছে মাত্র 0.2%। অর্থাৎ এটা মোদিজির আর একটা জুমলা। কিন্তু রাজ্য সরকার আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জলের জন্য 58,000 কোটি টাকা খরচ করে চালু করেছে জল স্বপ্ন প্রকল্প। পুরুলিয়া জেলাতেও উদ্যোগ নিয়েছে। আর পুরুলিয়ায় ঘরে ঘরে জল দেবার জন্য ব্যবস্থা আমরা করছি। বাগমুন্ডিতে বাগমুন্ডি ওয়াটার সাপ্লাই স্কিম, অযোধ্যায় ওয়াটার সাপ্লাই স্কিম করা হয়েছে। 76 কোটি টাকা খরচা করে এখানে নলবাহিত পানীয় জলের কাজ শেষ করা হয়েছে। বাগমুন্ডিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে। ঝালদাতেও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে।
কর্মসংস্থান নিয়েও ভাঁওতা মোদিজি ও অমিতজির। दलित, आदिवासी, पिछड़े इलाकों के हमारे युवा भी रोजगार के अवसरों से जुड़ सके, इसके लिए अनेक कौशल विकास पर और ज्यादा फोकस किया जाएगा। আসল ঘটনা হলো দেশ স্বাধীন হওয়ার পর থেকে বেকারত্বের হার মোদিজির রাজত্বকালেই সব থেকে বেশি। ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য উত্তরপ্রদেশ বেকারত্বের হারে একেবারে প্রথম। বাংলায় রাজ্য সরকার কর্মসংস্থানের জন্য এনেছে অনেক প্রকল্প, যুবশ্রী প্রকল্প, গতিধারা প্রকল্প, কর্মশ্রী প্রকল্প। পুরুলিয়াতে দাঁড়িয়েই অমিতজি বলেছিলেন, मेरी बात ध्यान से सुनना भैया, हर किसान के घर में एक साथ 18,000 रुपया उसके बैंक अकाउंट में ट्रांसफर करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार है। পুরুলিয়ার কোনো কৃষক আজ পর্যন্ত টাকা পায়নি। এরকম গ্যারেন্টার আপনারা চান যারা কথা দিয়ে কথা রাখে না? বলেছিল 15 লাখ দেবে, আপনারা পেয়েছেন। আর অন্যদিকে আরেকটা গ্যারেন্টার রয়েছে, বলেছিল আমি ক্ষমতায় তৃতীয়বার যদি আসি আমি সবাইকে লক্ষ্মীর ভান্ডার দেবো। রাজ্য সরকার ধারাবাহিকভাবে মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করে চলেছে। উন্নয়নের পক্ষে প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার।